নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল পড়েছে আর শীতকালে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি কার না ভালো লাগে। আজকে এই রেসিপিটাই তো আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমরা বাঁধাকপি কেটে নিচ্ছি, আর এই কেটে নেওয়া হচ্ছে আলু, আর এইদিকে হচ্ছে আমরা পেঁয়াজ কুচে নিচ্ছি। আপনারা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচে নেবেন এখানে, আর দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নেওয়া হচ্ছে। আর এখানে কিছু কাঁচা লঙ্কা আছে যেটা আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর রাখা রয়েছে কড়াইশুঁটিটা খুব ভালো লাগে দিলে। এবার আমরা বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি কড়াতে, এমনি জাস্ট শুদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেবেন। আর এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবেন। কেমন, ঢাকনাটা 30 সেকেন্ড পর তুলে দেখবেন যে হালকা হালকা জল বেরিয়েছে, একটু নেড়ে চেড়ে নেবেন, আবার ঢাকা দিয়ে দেবেন। এবার দেখবেন যে 30 সেকেন্ড পর ঢাকনাটা তুললে যে বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। কেমন, এবার আমরা এটা নামিয়ে নিচ্ছি। এবার আমরা সেই একই কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল, আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি। একটু সিদ্ধ করে নেবেন হালকা হালকা। আলুটা একদিকে ভাজা হচ্ছে আর আমরা এদিকে মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে একটা কাতলা মাছের বড় মাথা রয়েছে, আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আমরা সেই একই তেলে, কোনো তেল দিইনি, কেমন, মাছের মাথাগুলো ভেজে নেব। এক এক করে সব দিয়ে দেবেন সাবধানে, যাতে তেল না গায়ে লাগে। আর দেখুন এইদিকে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো সব পুরোটাই দু পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছটা তুলে নিয়েছি, এই আলু আর মাছ রেডি। এবার আমরা সেই একই কড়াতে 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ফোড়নটা হতে দেবো। ফোড়ন হয়ে গেলে আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা এবার একটু হালকা করে ভাজা ভাজা হয়ে এলে তখন আপনারা রসুন বাটা দেবেন 1 চামচ মতন। কেমন, এখন এবার রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের না কোনো গন্ধ থাকে। আর এই দেখুন রসুন ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটা দিয়ে দেবো, তার থেকে একটু কম। হ্যাঁ, আদাটা ভালো করে ভেজে নিয়ে তারপর আপনারা টমেটোটা দিয়ে দেবেন। এখন এবার টমেটোটা ভালো করে কষে নেবেন। এরই মাঝে একটু নুন, একটু চিনি, হলুদ গুঁড়ো আর কড়াইশুঁটিটা দিয়ে দেবেন। এবার আমাদের টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই টমেটো ভালো করে কষানো হয়ে গেছে, এর সাথে কাঁচা লঙ্কাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এটা অপশনাল, যারা ঝাল খেতে পছন্দ করেন না দেবেন না। এবার আমরা ভালো করে কষিয়ে নেব। দেখবেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। এবার একটু মাছটা খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবেন। এবার মাছটাকে ভালো করে কষিয়ে নেবেন। এরই মাঝে একটু ভাজা আলুটা দিয়ে দেবেন। এবার আমাদের এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু জিরে মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবেন। মশলাগুলো আমাদের সব দেওয়া হয়ে গেছে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আপনারা সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেবেন। এবার আমরা বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। এই আমাদের বাঁধাকপি কষানো হয়ে গেছে। এখন এবার বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বাঁধাকপিটা মজে আসে। এই ঢাকনাটা 30 সেকেন্ড পর তুলবেন। আর এখানে দেখে নেবেন আপনাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। যদি আলু সিদ্ধ হয়ে যায় তো এখানেই নামিয়ে নেবেন, আর যদি না সিদ্ধ হয় আরেকবার ঢাকা দিয়ে দেবেন। ঢাকনাটা 1.5 মিনিট পর তুলবেন, দেখবেন যে আপনাদের আলু সিদ্ধ হয়ে গেছে। চচ্চড়িটা মজে এসছে। এখন এটা নামিয়ে নিচ্ছি আমরা। আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রেডি। আপনারা রুটি, ভাত সব কিছু দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে এটা। আর মাছের মাথা, ইলিশ মাছের মাথাতেও খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল মায়ের হেসেলকে। ধন্যবাদ।